যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। কার্যত কামানের গোলার সামনে দাঁড়িয়ে গোপনে শক্তি বাড়াতে শুরু করল তেহরান। যুদ্ধ শুরু হলে আমেরিকাকে মুখের ওপরে জবাব দিতে রাশিয়ার থেকে অত্যাধুনিক মিসাইল কেনার চুক্তি সেরে ফেলেছে ইরান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, 500 মিলিয়ন ইউরোর এই চুক্তিতে রাশিয়া থেকে বিপুল সংখ্যায় অত্যাধুনিক শোল্ডার ফারাড মিসাইল কিনেছে ইরান। আমেরিকার সঙ্গে আসন্ন যুদ্ধকে মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্র কিনতে গত ডিসেম্বর মাসেই রাশিয়া থেকে $589 মিলিয়ন একটি চুক্তি সেরে ফেলেছে ইরান। চুক্তির ভিত্তিতে আগামী 3 বছরের মধ্যে ইরানকে 500টি ম্যান পোর্টেবল ভার্বা লঞ্চ ইউনিট ও 2500টি 9AM336 ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ইরানকে। জানা যাচ্ছে 2025 সালের জুলাই মাসেই সব ক্ষেপণাস্ত্র কেনার জন্য রাশিয়ার কাছ থেকে আবেদন জানিয়েছিল ইরান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই সময়েই ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল আমেরিকা, আর তার ঠিক পরেই নিজেদের শক্তি বাড়াতে রাশিয়ার দ্বারস্থ হয় তেহরান। গোপনে মস্কোতে গিয়ে চুক্তি সই করে আসেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। উল্লেখ্য, নয়া পরমাণু চুক্তিতে সই করানোর জন্য দীর্ঘদিন ধরেই ইরানের ওপরে চাপ দিয়ে আসছে আমেরিকা। এই চুক্তিতে আমেরিকা শর্ত দিয়েছে, ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না ইরান, বন্ধ হবে তাদের পারমাণবিক কর্মসূচি। পাশাপাশি হেজবুল্লাহ ইউথের মতো সংগঠনগুলিকে সমর্থন যোগানো বন্ধ করতে হবে ইরানকে। শর্ত না মানলে 10 দিনের মধ্যে হামলা করবে আমেরিকা। যদিও আগামী 2-1 দিনের মধ্যে আমেরিকা ইরানে হামলা চালাতে পারে বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতির মাঝে নতুন করে বিদ্রোহর আগুন জ্বলতে শুরু করেছে ইরানে। সব দিক থেকে প্রবল চাপের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই। এই অবস্থায় আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যর মার্কিন ঘাঁটিগুলিকে ধ্বংস করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরান। তবে এসবের মাঝে আমেরিকার আলোচনার পথ খোলা রেখেছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রীর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি খসড়া চুক্তি তৈরির পরিকল্পনা রয়েছে, যা পরে ওয়াশিংটনে পাঠানো হবে। 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এই সবের মাঝে এবার সামনে এলো বিস্ফোরক তথ্য। হাই নিউজ নেটওয়ার্ক।